বন্ধুরা, উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিপাত চললেও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। আর তাই এমনত অবস্থায় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা জবা গাছগুলোর মধ্যে গ্রোথ কিন্তু পুরোপুরি থমকে গেছে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে আমাদের জবা গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে যেমন ঝরে পড়ছে, তেমন কিন্তু গাছের মধ্যে থাকা কুঁড়িগুলো একটা একটা করে এই রকম হলুদ হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে গাছের মধ্যে নতুন করে যেমন কুঁড়ি আসছে না, তেমন গাছগুলো ফুল প্রদান করা আমাদের প্রায় কিন্তু বন্ধ করে দিয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটাকে, তোমরা দেখো এই জবা গাছটা কিন্তু আমার একটা পুনে ভ্যারাইটির জবা গাছ, এবং তোমরা লক্ষ্য করতে পারছো জবা গাছের গ্রোথ পুরোপুরি বন্ধ। জবা গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে, গাছের মধ্যে কুঁড়ি আসা বন্ধ হয়ে গেছে, এবং পুরাতন কুঁড়িগুলোও হলুদ হয়ে গাছ থেকে কিন্তু একটা একটা করে ঝরে যাচ্ছে। তো এই রকম অবস্থা আমরা কিন্তু সকলেই ফেস করছি। আর কেবলমাত্র এই সমস্যা আমাদের হাইব্রিড জবা গাছ নয়, তার সঙ্গে সঙ্গে কিছু দেশি জবা গাছের মধ্যেও এই একই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এই প্রচণ্ড দাবদাহের মধ্যে আমরা যদি কেবলমাত্র আমাদের জবা গাছের মধ্যে ঘন ঘন জল ও সারকে ব্যবহার করতে থাকি, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আমরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে পারবো না। জবা গাছের এই সময় ভালো গ্রোথের জন্য, নতুন করে ডালপালা ও পাতা বৃদ্ধি করার জন্য, গাছের ডালে ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য, গাছের পাতা এবং কুঁড়িকে এই সময় হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য জল ও খাবার প্রয়োগ করা ছাড়া এই সময় আমাদের বিশেষ কিছু এক্সট্রা কেয়ারকেও জবা গাছের জন্য নিতে হবে। আজ তাই আমি এই ভিডিওতে এমন 5টা টিপসকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে টিপসগুলোকে এই জুন মাসের মধ্যে তোমরা যদি তোমাদের জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই যে দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে কুঁড়িটা দেওয়া মাত্রই কুঁড়িটা খসে গেল। এই কুঁড়ি খসে পড়ে ঝরে পড়ার সমস্যা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হবে। গাছের পাতা একটাও হলুদ হবে না, গাছের গ্রোথও আবার পুনরায় শুরু হবে। তো কোন সেই 5টি টিপস যা আমাদের কুঁড়ি ও ফুল না আসা জবা গাছের মধ্যে এই জুন মাসে করতে হবে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য, সেটা জানতে ও বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটুও না টেনে সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এবং এই রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমাদের আগে থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বন্ধুরা, জবা গাছের মধ্যে এই জুন মাসে সঠিকভাবে জল ও খাবারকে প্রয়োগ করার পরেও যদি দেখো যে তোমাদের জবা গাছের গ্রোথ থেমে গেছে, গাছের মধ্যে কুঁড়ি ও ফুল একেবারেই আসছে না, গাছের মধ্যে থাকা কুঁড়িগুলো হাত দেওয়া মাত্রই গাছ থেকে ঝরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করছে, তাহলে প্রথম যে কাজটাকে করবে এই সমস্ত সমস্যার হাত থেকে জবা গাছগুলোকে বাঁচানোর জন্য, সেটা হলো বন্ধুরা শুরুতেই তোমাদের জবা গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশে এনে রাখতে হবে যেখানে জবা গাছগুলোর মধ্যে সকাল থেকে দুপুর 12টা অবধি রোদ পাবে, এবং তারপর গিয়ে গাছগুলোর মধ্যে ছায়া পড়ে যাবে। মানে এক কথায় বলা যেতে পারে তোমাদের জবা গাছগুলোকে প্রখর রোদ্দুরের হাত থেকে কিন্তু এই সময় বাঁচাতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার সাথে সাথে এইখানে অনেকগুলো কিন্তু জবা গাছ আছে, এবং আমি প্রত্যেকটা জবা গাছকে এমন একটা অংশের মধ্যে রেখেছি যেখানে দুপুর 12টার পর কিন্তু ছায়া পড়ে যায়, এবং তার ফলে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ও ফুল এসেছে। গাছের পাতা হলুদ হয়নি, সবুজ চকচক করছে গাছের পাতা, এবং গাছের গ্রোথও দেখতে পাচ্ছ ভালো আছে। তো শুরুতেই তোমরা যদি এই কাজটাকে করো, তাহলে তোমাদের জবা গাছগুলোকে এই সমস্যাগুলোর হাত থেকে তোমরা কিন্তু অনেকাংশে বাঁচাতে পারবে। এর সাথে সাথে যে 2 নম্বর কাজটাকে জবা গাছের মধ্যে এই জুন মাসের মধ্যে করতে হবে, সেটা হলো বন্ধুরা জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ। এখন আমরা অনেকেই যেটা করছি, জবা গাছের মাটি শুকিয়ে যাওয়ার ভয়ে আমরা কিন্তু অনেকেই ঘন ঘন জলকে প্রয়োগ করে ফেলছি। তার ফলে গাছের মাটি শুকনোর আগেই আবার ভিজে চপচপে হয়ে যাচ্ছে। আবার অনেকে যেটা করছি, জল প্রয়োগ করা দেরি করে ফেলছি, ফলে গাছের মাটি একেবারেই কখনো কখনো শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে। আর এটাই কিন্তু সমস্যার মূল কারণ। আর আমাদের এই বিষয়টাকেই এই জুন মাসে কিন্তু মেনটেন করতে হবে। মানে এই জল প্রয়োগ করা
করাটাকে আমাদের কিন্তু মেনটেন করতে হবে। আমরা যদি এই সময় ঘন ঘন জলকে প্রয়োগ করে ভাবি আমাদের গাছ সুস্থ থাকবে, সেটা কিন্তু একেবারেই হবে না। কারণ বন্ধুরা, গাছের মধ্যে এখন যদি আমরা ঘন ঘন জলকে প্রয়োগ করি, তাহলে কিন্তু এই প্রচণ্ড রোদে গাছ কিন্তু সেই জলকে ইনটেক করতে পারবে না। ফলে গাছের মাটি সবসময় ভিজে চপচপে থাকবে। অতিরিক্ত জল মাটির মধ্যে স্টোর হয়ে থাকার ফলে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে, গাছের গ্রোথ থমকে যাবে এবং গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যাবে। আবার অপর ক্ষেত্রে গাছের মাটি যদি শুকিয়ে যায়, সেই ক্ষেত্রেও এই সমস্যাগুলো কিন্তু হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, গাছের মাটিকে যেমন সবসময় ময়েশ্চার রাখতে হবে, তেমন কিন্তু এটাকেও লক্ষ্য রাখতে হবে গাছের মাটি উপরের 1 থেকে 2 ইঞ্চি শুকিয়ে না যাওয়া পর্যন্ত কখনোই জল প্রয়োগ করা যাবে না। আর এইভাবে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে জল প্রয়োগ করাকে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা জবা গাছের গ্রোথকে ভালো রাখতে পারবো, জবা গাছের কুঁড়ি হলুদ হওয়া এবং পাতা হলুদ হওয়াকে বন্ধ করতে পারবো, গাছের মধ্যে নতুন গ্রোথকেও কিন্তু আমরা পুনরায় শুরু করতে পারবো। তো এই 2 নম্বর কাজটা করার সাথে সাথে যে 3 নম্বর কাজটা বা টিপসটাকে তোমাদের এই সময় মেনে চলতে হবে, সেটা হলো বন্ধুরা, জবা গাছের পুরাতন ডালের কাটাই ছাঁটাই করা। তোমাদের এই সময় প্রথম যেটা লক্ষ্য করতে হবে, সেটা হলো কোন কোন গাছের মধ্যে ডালপালা বৃদ্ধি হচ্ছে না, কোন কোন গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসছে না। যে সমস্ত গাছগুলোর মধ্যে ডালপালা বৃদ্ধি হচ্ছে না বা কুঁড়ি ও ফুল আসছে না, সেই সমস্ত গাছের পুরাতন ডালের ডগাগুলোকে তোমাদের কিন্তু প্রুন করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি এই গাছটার এই পুরাতন ডালটাকে কিন্তু প্রুন করেছি এবং প্রুন করার ফলে 2টো ডাল বৃদ্ধি হয়েছে এবং 2টো ডালের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কুঁড়ি এসছে এবং তার সঙ্গে সঙ্গে আবার এইখান থেকে কিন্তু একটা ডাল বৃদ্ধি হচ্ছে। তো এইভাবে যদি তোমরা পুরাতন ডালগুলোকে জবা গাছের একটু করে পিঞ্চ করে দিতে পারো এই সময়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান তোমরা কিন্তু সহজেই করতে পারবে। গাছের মধ্যে নতুন গ্রোথ আসবে। আর সকলেই আমরা জানি, গাছের নতুন গ্রোথ আসলেই গাছ কিন্তু সেই গ্রোথের মধ্যে নতুন করে কুঁড়ি ও ফুলকে কিন্তু আনতে শুরু করবে। গাছে এই সব নতুন গ্রোথে পাতাও কিন্তু সবুজ চকচকে থাকবে। গাছের পাতা ও হলুদ হয়ে ঝরে পড়ার যে সমস্যা, সেটা অনেকাংশে কিন্তু বন্ধ হবে এই 3 নম্বর টিপসটাকে ফলো করলে। তো বন্ধুরা, এই 3 নম্বর টিপসটার সাথে সাথে যে 4 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে, সেটা হলো বন্ধুরা, আমার হাতে এই যে তরল খাবারটাকে তোমরা দেখছো, এই তরল খাবারটাকে বাড়িতে তৈরি করে এই সময় প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করা। তো বন্ধুরা, আমার হাতে এই তরল খাবারটা যে তোমরা দেখছো এই সময়, এই তরল খাবারটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব একটা খাবার। আর এই খাবারের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে নানান ধরনের অনুখাদ্য। এই তরল খাবার আমরা যদি এই প্রচণ্ড দাবদাহতে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে গাছের কেবলমাত্র কিন্তু গ্রোথ ভালো হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা হবে, গাছের কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা বন্ধ হবে, নতুন করে গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসতে শুরু করবে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো যে বিষয়টা, সেটা হলো এই খাবার প্রয়োগে আমাদের জবা গাছের মাটি অ্যাসিডিক থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবার এই গরমে গাছের কোনো ধরনের কিন্তু ক্ষতি করবে না। এই খাবার গাছের মাটি সমেত টোটাল গাছকে কিন্তু ঠান্ডা রাখবে। কিন্তু এই খাবার থেকে এতগুলো বেনিফিট পাওয়ার জন্য আমাদের জানতে হবে যে এই খাবারটা কি এবং কিভাবে এই খাবারটাকে আমরা তৈরি করব। তো চলো, সময় নষ্ট না করে এই খাবার তৈরির প্রসেসটা প্রথম তোমাদের আমি দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের বলে দেবো কখন কি পদ্ধতিতে কতটা পরিমাণে এই খাবারকে জবা গাছের মধ্যে তোমরা ব্যবহার করবে। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি একটা তরল খাবারকে কিন্তু তৈরি করে রেখেছি। এই তরল খাবারটা কি বলো তো? হ্যাঁ, এই তরল খাবারটা আর কিছুই নয়, এটা হলো আমাদের সরিষার খোল ভেজানো জল। তো এক্ষেত্রে আমরা এই গরমে অনেকেই কিন্তু এই সরিষার খোলকে অ্যাভয়েড করে চলি, কারণ এই সরিষার খোল অত্যাধিক পরিমাণে গরম। কিন্তু বন্ধুরা,
আমরা যদি সঠিক পদ্ধতি মেনে এই গরমেও এই সরিষার খোলকে ব্যবহার করি, তাহলে কিন্তু এর থেকে ভালো খাবার আমাদের ছাদ বাগানের জন্য আর কিন্তু হতে পারে না। তো কিভাবে আমি এই সরিষার খোল পচা জলটাকে তৈরি করেছি, তো বন্ধুরা আমি কিন্তু 3 থেকে 4 দিন আগে 1 লিটার জলের মধ্যে কমসে কম 100 গ্রাম সরিষার খোলকে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেই 4 দিন পর আমি সেই তরল দ্রবণটা থেকে 500 ml দ্রবণ কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু 500 ml সরিষার খোল পচা জলটাকে আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো তোমরাও 4 দিন ধরে 1 লিটার জলে 100 গ্রাম সরিষার খোলকে ভিজিয়ে রাখবে, আর সেই 1 লিটার জল থেকে 500 ml জল প্রথম কিন্তু তোমরা নিয়ে নেবে, এবং 500 ml জলটাকে নেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, তোমরা আরও একটা পাত্রের মধ্যে প্লেন কিন্তু 4 লিটার জল নেবে, যেমন তোমরা দেখছো আমি নিয়ে নিয়েছি। এবং সেই 4 লিটার জলের মধ্যে তোমরা আগের থেকে এই যে 500 ml খোল পচা জল, এই খোল পচা জলটাকে 4 লিটার প্লেন জলের সঙ্গে তোমরা মিশিয়ে দেবে, যেমন দেখতে পাচ্ছ আমি মিশিয়ে দিলাম। এবং মিশিয়ে দেওয়ার পর যেটা তোমরা করবে, এর মধ্যে দুটো উপকরণকে কিন্তু তোমরা মেশাবে। আর সেই দুটো উপকরণের মধ্যে প্রথম যে উপকরণটা হলো সেটা হলো বন্ধুরা এটা, এই যে দেখতে পাচ্ছ কফির প্যাকেট। এই 2 টাকা মূল্যের একটা কফির প্যাকেট তোমরা কিন্তু বাজার থেকে সংগ্রহ করে নেবে, এবং সংগ্রহ করে নেওয়ার পর এই 2 টাকা মূল্যের কফির প্যাকেটটার মধ্যে যে হাফ চামচ কফি আছে, সেই কফিটাকে এই 4 লিটার থেকে 4.5 লিটার জলের মধ্যে তোমরা কিন্তু মিশিয়ে দেবে। এক্ষেত্রে যেটা হবে, এই কফির মধ্যে থাকা পটাশিয়াম গাছ পাবে, কফি গাছের মাটিকে অ্যাসিডিক করবে, তার সঙ্গে সঙ্গে কফির মধ্যে থাকা ক্যালসিয়াম, নাইট্রোজেন, এই সমস্ত খনিজ উপাদানও কিন্তু গাছ এই তরল খাবারটা থেকে সংগ্রহ করতে পারবে। কিন্তু শুধুমাত্র এই কফি নয়, এই কফির সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটি জিনিসকে মেশাতে হবে, আর সেই জিনিসটা হলো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ আমার হাতে যেটা আছে, সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, বা যাকে আমরা বলি এপসম সল্ট। তো এই এপসম সল্টকে যেটা করতে হবে, আমাদের 4.5 লিটার জলের জন্য, মানে 4.5 লিটার তরল দ্রবণের জন্য আমাদের কিন্তু 2 চামচ মেশাতে হবে। আমি হাতে করে আন্দাজ মতন দিলাম, তোমরা 2 চামচ কিন্তু মেপে তোমরা কিন্তু ব্যবহার করবে। তো এই যে 3টি উপকরণকে দিয়ে আমি একটা তরল খাবার তৈরি করলাম, এই তরল খাবারটাকে সুন্দর করে প্রয়োগ করার আগে কিন্তু গুলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি গুলিয়ে নিচ্ছি, এবং গুলিয়ে নেওয়ার পর এই যে খাবারটা তৈরি হলো, এই তরল খাবারটাকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমাদের জবা গাছের মাটির মধ্যে 200 থেকে 250 ml করে কিন্তু ব্যবহার করতে হবে। অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন এই খাবার যেমন ব্যবহার করা চলবে না, তেমন কিন্তু বন্ধুরা এই খাবার বৃষ্টি চলাকালীন বা মাটি চপচপে ভিজে থাকাকালীনও ব্যবহার করা চলবে না। এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখবে, এই খাবারকে তোমাদের কিন্তু প্রয়োগ করার 48 ঘন্টা পরে মাটিটাকে কিন্তু ভালো করে খুঁজে দিতে হবে, তবেই কিন্তু এর থেকে তোমরা ভালো রেজাল্ট পেতে পারবে, এবং এই খাবার গাছের সমস্ত পুষ্টি চাহিদাকে মেটাতে পারবে। এর পাশাপাশি বন্ধুরা যে সর্বশেষ এবং 5 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো প্রত্যেকটা দিন তোমাদের জবা গাছের কাছে এসে প্রত্যেকটা জবা গাছকে কিন্তু লক্ষ্য করতে হবে। তো যদি দেখতে পাও যে জবা গাছের কুঁড়ির মধ্যে মিলিবাগ হয়েছে বা গাছের মধ্যে অ্যাপিডস বা মাইটসের আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। গাছের মধ্যে একটা কীটনাশককে ব্যবহার করতে হবে। কিন্তু আগের থেকে যদি তোমরা চাও যে গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ না হোক, তাহলে কিন্তু প্রত্যেক 5 দিন অন্তর অন্তর তোমাদের এখন থেকে নিম তেলকে প্রয়োগ করতে হবে। 1 লিটার জলের মধ্যে 2.5 থেকে 3 ml নিম তেল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের মধ্যে যদি স্প্রে করে দাও, তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে গাছগুলো বাঁচবে, এবং পোকামাকড়ের আক্রমণের ফলে গাছের যে গ্রোথ থেমে যাওয়ার সমস্যা, পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার যে সমস্যা, গাছের মধ্যে ফুল না আসার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু চিরতরে দূর হবে। তো বন্ধুরা এই সেই 5টি টিপস, যে টিপসগুলোকে ফলো করলে তোমরা এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও তোমাদের জবা গাছের মধ্যে আনতে পারবে কুঁড়ির বন্যা। তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।